তো এভরিওয়ান আমরা এসেছিলাম মূলত গাছ ফুলে করতে, আপনারা এতগুলো ছবি তুলতে। নেক্সট ভিডিওতে গ্যালারিতে যার বেশি ছবি থাকবে হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি আনবো না, ঠিক আছে? তো এরকম বন্ধু বান্ধব থাকলে মেনশন করেন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা এসেছি মিনি কুয়াকাটা। তো আমরা ওই দ্বীপটা যাওয়ার চেষ্টা করেছিলাম, তো এখন দুপুর টাইম চলতেছে তাই দ্বীপটা বন্ধ। তো আমাদের সাথে এসেছে আমাদের কাছের একটা ফ্রেন্ড শফিক আপনাদেরকে হ্যালো বললো। তো চলেন আমরা ঘুরে দেখাই। তো এই ভিডিওতে আপনাদের অনেক কিছু বলা হবে এই মিনি কুয়াকাটা নামে। তো প্রথম আমরা যখন আসতাম তো তখন এতগুলো রেস্টুরেন্ট ছিল না, জাস্ট অল্প কিছু ছিল, দেখতে পাচ্ছেন। এখন তো রেস্টুরেন্ট হয়ে সব জায়গায় গাড়ি গেছে। তো এখানে সম্ভবত বসার অধিকার আমাদের নাই, কারণ এখানে তারাই বসে যারা কাপড় ব্লগ বানাইতে পারে। তো আমরা তো কাপড় ব্লগ আর বানাই না। তো যাই হোক, চলেন আপনাদের সামনে নিয়ে অনেক কিছু দেখাবো আজকে। তো দেখাবো, যেহেতু বলছে তো দেখান লাগবেই। তো আর একটা জিনিস মিস করেছি আজকে, তো আমাদের সাথে জুনেদটা আমরা আনি নাই। তে হচ্ছে জিসান, তো কাছে ছোট ভাই তো মুখ ঢাইকা রাখছে। তো কাশফুল বাগানে চলে গেলাম। তো কাশফুল বাগানে ভিডিও না বানাইলে হয় বলেন? তো এই কাশফুল বাগানে ভিডিও তো বানাইতেই হবে, কারণ এখানে মেয়ের এসে নাচানাচি করে, বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, তাই চলে আসলাম মিনি কুয়াকাটা। তো ড্রোন শ্যুটটা নিতে পারিনি, তো আজকে আমার একটা ফ্রেন্ডকে ড্রোন আনতে বলছি। তো ও আবার বাইক অ্যাক্সিডেন্ট করতে, যার কারণে ও আসতে পারেনি। তো এই জন্য আজকে আমরা জাস্ট আমরা চলে এসেছি। তো আমরা আজকে আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখুন আর উপভোগ করতে থাকুন। আমার সাথে এসেছে আমার দুটা বন্ধু। তো যদি কারো অনেক বান্ধবী থাকে, 3-4 বান্ধবী থাকলে হবে, তো তাদেরকে আমাদের সাথে নিয়ে আসবো ঘুরতে। তো 3 জনেরই বাইক আসছে। তো দেখতে পাচ্ছেন কাশফুল বাগান, তো দেখতে পাচ্ছেন পুরোটাই কাশফুল। তো এসছে শফিক, যার গার্লফ্রেন্ড অবশ্যই একটু কিউটের ডিপো হওয়া লাগবে। আর এ হচ্ছে আমাদের সেই লোকটা যার গার্লফ্রেন্ড একটু কালা হইলে হবে। এই তোর গার্লফ্রেন্ড কিরকম চাই ক? বিয়েতে গার্লফ্রেন্ড চাই। তো আর কি বলবো, তো ওই দেখতে পাচ্ছেন তো একটা ঘর। তো ঘরটার ভিতরে আমরা আর যাবো না। তো আমরা এখান থেকে ভিডিও শেষ করব। তো আরো ভিডিও উপলোগ করতে থাকুন, তো দেখতে থাকুন আমাদের ভিডিও। দেখতে পাচ্ছেন তো গাড়িটা নিয়ে আইছি, তো মেয়ে মানুষের মতন গাড়িটাতে ফুলও লাগাইছি। গাড়িটা পুরো অপবিত্র করে দিল, সেটাও কি এই শালা। তো আমি বলছি না প্রথমে, তো যার ছবি আমার গ্যালারিতে বেশি থাকবে নেক্সট ভিডিওতে আমি তারা আনবো, মনে করে রাখো। আরো তোলো ছবি, তোলো মেয়ে ছবি তোলো, কাজ করলে ছবি তোলো, এনে লাগাবি মোটা করে লাগা। ওই পুরো কাশফুল বন আছে না, পুরো ওই কাশফুল যে বন আছে না, নাম করে দিতে পুরা বনটা তুই গাড়ি বাইনা নেই ভাই, আমরা ঠিক আছে তুই খুশি? চল। তো আমি ফার্স্ট করে ওখান থেকে বের হয়ে ওখান থেকে চলে আসছি, কারণ ওখান থেকে যদি তাড়াতাড়ি না বের হই তাহলে ওরা আসলে ফুল আমার গায়েও লাগাই দিতে পারে। তো ওইখান থেকে আমরা চলতেছিলাম, তো তখন দেখলাম আসলে রৌদ্রটা অনেক দুপুরবেলা রৌদ্রটা রাগ করছিল আমাদের সাথে, তাই একটু বাড়তি হয়ে গিয়েছিল। যাক, এত কিছু দেখার সময় নেই আমাদের। আসলে দেখতে পাচ্ছেন তো নদীটাও খুবই পানিতে ভরে গিয়েছে, হালকা পাতলা বাতাসটা কি বলবো, সেই লেভেলে বাতাস ছিল। তো আশেপাশে অনেক লোক ছিল, তো ওরা নদীর ভিতরে লাইটিংও করছে। যেহেতু চলুন আমরা চলে যাইতেছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা আমাদের ফ্রেন্ড শফিক আসবে, তো ওর সাথে চলে যাব। ওরা চলে এসেছে, তো নদীর পাড়টা দেখা দেখি শেষটা এখন শফিক চলে আসছে। তো গাড়িতে উঠে পড়লাম। তো পাশে একটা আপু বসে ছিল, মন খারাপ করে আমার সাথে কথা বলতে চাইছিল। তো আমি আর কথা বলে নেই। তো আমরা চলে যাইতেছি। তো শখের হাড়ি পিছনে রাইখে আইছি। আর হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে সামনে। তো ওখানে আরেকটা ছোটো ভাই আপনার ছবি তুলে গেছে। ও বলছে যে ভাইয়া আমার ভিডিওটা প্রমোট করে দিই। আমি বলছি আচ্ছা ঠিক আছে করে দিই। তো যাইতেছিলাম দেখতে, ও ভালো কথা। তো এই পাশে একটা ফুচকার দোকান ছিল, এই জন্য আমি বুঝছি যে মাইয়ে মানুষ ফুচকা খাইতে অনেক ভালোবাসে, তাই এখানে ফুচকা খাইতে চলে আসে। হ্যাঁ, আশেপাশে যে আবার আমরা যখন আইছিলাম তখন ট্রলারগুলো ছিল না, তো এখন আবার ট্রলার আইছে। তো আমাদের কাছে অত সময় নাই, তাই আমরা সোজাসুজি বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এই যে কাটা চামচ। তো এখান থেকে আমরা সোজা বের হয়ে যাব। তো আর একটা ভালো কথা, এটা হচ্ছে বরিশালের অন্যতম একটি মডেল মসজিদ, যেটা কিনা অনেক আগে করতে হয়েছিল। অনেক সুন্দর, আপনারা দেখেন শুধু মডেল মসজিদটার ভিউটা সেই। তো ওরা এই মডেল মসজিদটা দেখে ওরা বলছে যে এখানে দাঁড়াইবে পিক তুলবে। আমি বলছি তোমাদের পিক তোলা লাগবে না ভাইয়া, চলো। তো ওরা বলতেছে যে মাহফুজ তুমি যদি আমাদের পোলে এনে ছবি না তোলো ভাই, তাহলে এটা ব্যাপক লেভেলে খারাপ হয়ে যায়। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, তোরা পোলে চল, আমি তোদেরকে পোলের ছবিটা তুলে দিব। তো আমরা সরাসরি চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা সেই। এখন যদি রোদ্দুরটা না থাকতো তাহলে আমাদের ক্যামেরা আরও ভালো ধরতো। তো দেখতে পাচ্ছেন পাশে ওই পাশে হচ্ছে আপনার ওই মিনি কুয়াকাটা।